আমরা চলে গেছি ফুল কিনতে, ফুলের দোকানে। কেন আবার? ওই যে সকালবেলাতে গেছিলাম না হলুদে, তাই রাতেরবেলায় বিয়েতে যেতে হবে তো। মাথায় ফুল না দিলে কি আর ভালো লাগে বলো? তাই রোজ আর ডালিয়া নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে শাড়ি, গয়না, মেকআপ করার জন্য সব কিছু বার করে বসে পড়লাম সাজুগুজু করতে, মেকআপের সব কিছু নিয়ে। আর আমার মেকআপ করা দেখে ওদিকে সোনাইয়ের বাবা আবার সোনাইকে রেডি করাচ্ছে। কি ভালো বর আমার, কারণ নজর না লেগে যায়। থু থু থু। দেখো, আমি আর মা সেম সেম শাড়ি পরেছি, দেখে মনে হচ্ছে না দুটো বোন? ওরে বাবা, সোনাইয়ের বাবা আবার দেখো কি পরেছে, জামাই জামাই একটা পাঞ্জাবি। ও মা, ওই দেখো সোনাইয়ের ড্রেসটাও ম্যাচিং হয়ে গেছে আমাদের সঙ্গে। তারপরে আমরা সবাই মিলে গুটি গুটি পায়ে চলে গেলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। বিয়েবাড়ির সামনেটা বেশ সুন্দর একটা লাইটিং করেছে। তারপরে আমি আর মা হেলে দুলে চললাম সিঁড়ি দিয়ে। পায়ে একটু ব্যথা, তাই একটু আস্তে আস্তে উঠলাম। দেখলাম অনেক লোকজন চলে এসেছে, আমরা হয়তো সবার লাস্ট। তারপরে চলে গেলাম বিয়ের কনের কাছে, কারণ ওকে গিফট দেওয়ার আছে তো। আমি আবার সুযোগ পেয়ে ওর সঙ্গে দুটো ভিডিও বানিয়ে নিলাম, আর মা ওদিকে ওকে ওর গয়নাটাকে পরিয়ে দিল। বিয়ের সাজে সবাইকে কত সুন্দর লাগে। প্রত্যেকটা মেয়েরই একটা আশা থাকে যে তার বিয়েতে সে এত সুন্দর করে সাজবে। আর আজকে আমার ননদকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আজকে এমন দিনে ওর বিয়ে হচ্ছে, কিছুই খেতে পারবো না, তাই আমরা গুটি গুটি পায়ে চলে গেছিলাম ফুচকা খেতে। আমি আর দিদি মিলে পেট ভরে ফুচকা খেয়ে নিয়েছি। তারপরে চলে গেছি আইসক্রিমের দিকে। আইসক্রিম নিয়ে চলে আসি নতুন জামাইয়ের সঙ্গে দেখা করি। নতুন জামাইয়ের সঙ্গে দেখা করার পর গিয়ে দেখলাম আমার সোনাইও আইসক্রিম খাচ্ছে, আর বারবার বলছে মা আত্মা আত্মা। আইসক্রিম টাইসক্রিম খেয়ে শুটবুট পরে ভাইয়ের সঙ্গে খেলু খেলু করে বরের টুপুর মাথায় দিয়ে দুটো ফটো তুলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম।